All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু রয়েছি আজকের বিকাশ নার্সারিতে। আর বিকাশ নার্সারি মানেই কিন্তু লেবুর স্বর্গরাজ্য। আপনারা গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু বিকাশ নার্সারির প্রতিবেদন অলরেডি আপনারা দেখেছেন। তো দ্বিতীয় প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু বেশ কিছু রেডি করা প্ল্যান্ট রয়েছে। যারা ছাদবাগানি রয়েছেন তাদের জন্য কিন্তু মূলত এই প্ল্যান্ট তৈরি হয়েছে এবং ফল সহ গাছ রয়েছে, একাধিক ভ্যারাইটি রয়েছে। আপনাদেরকে আমরা দেখাবো যে এখানে ফল সহ কি কি ভ্যারাইটি আপনারা পাবেন। এখানে কিন্তু এই ধরনের ভ্যারাইটি আপনাদের জন্যই রেডি করা হয়েছে এবং স্পেশালি গ্রিন ওয়ার্ল্ডের দর্শক বন্ধুদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, কারণ অতীতে তারা বহুবার এসছেন, বহু প্ল্যান্ট নিয়ে গেছেন, বর্তমানেও আসছেন এবং আগামী দিনেও কিন্তু আসবেন। তো এই অনুরোধ করব, আজকের এই প্রতিবেদনটি একটি বিশেষ প্রতিবেদন হতে চলেছে। তো অনুরোধ করব আরও একবার ভিডিওটি স্কিপ না করে দেখান। তো চলুন, এই বিকাশ নার্সারির ওনার যিনি আছেন বিকাশ দা, প্রত্যেকে জানেন, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিকাশ দার সম্পর্কে আমরা একটু জানবো এবং কোথায় রয়েছে এই নার্সারি সেটাও কিন্তু জেনে নেব। তো চলুন, আর কথা না বাড়িয়ে বিকাশ দার সঙ্গে আমরা পরিচয় করি এবং এখানে জেনে নেই কি কি ধরনের এখানে ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু রেডি করা প্ল্যান্ট, যা আপনারা এখান থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তো চলুন আমাদের সাথে এবং দেখতে থাকুন আমরা এখানে কি কি ভ্যারাইটি আপনাদেরকে দেখাই। বিকাশ দা, যে প্রজেক্টে আপনার এই আমরা রয়েছি বর্তমানে, এটা তো বিকাশ নার্সারির একটি প্রজেক্ট এবং এখানে কিন্তু বেশ কিছু রেডি করা প্ল্যান্ট রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তো সর্বপ্রথম আপনি বলুন, এই যে আপনি প্রজেক্টটা করেছেন এইটি কত বিঘা জমির ওপর? 26 বিঘা জমি। আর এই যে ভ্যারাইটি এখানে আপনার রয়েছে, একাধিক ভ্যারাইটি রয়েছে ফল সহ, এটা 2 বিঘা জমি। আচ্ছা, তো এখানে কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে রেডি রয়েছে? ফল ধরা রয়েছে যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি। আপনি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, ওই যে বস্তা পেঁচানো রয়েছে, এই গাছগুলো বাইরে চলে যাবে। এইরকম আপনি এসে আপনিও পছন্দ করে নিতে পারেন। একটি গাছ 1700 টাকা দাম, যার ফল নেই সেও 1700, যার ফল আছে সেও 1700। তবে সেটা ইন্ডিয়ান মুসাম্বির। গোল্ডেন মুসাম্বির দাম হবে 2000 থেকে 2200 গাছ বুঝে। তার ফল এই মাসের মধ্যে চলে আসবে। কারো কারো ফুল অলরেডি এসে গেছে, সেটা আমরা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে এই পাশটায় রয়েছে সব ইন্ডিয়ান মুসাম্বি। আপনারা দেখছেন সেল হয়ে গেছে, ফাঁকা জায়গা পড়ে আছে, এখনো প্রচুর ফল ধরা গাছ রয়েছে, আপনারা এসে পছন্দ করে নিতে পারেন। এটা একটা সেরা মিষ্টির ভ্যারাইটি এবং এই গাছে আবার ফুল আসার জন্য প্রস্তুত হচ্ছে। তাই কিছু পাতা হলুদ হচ্ছে, ঝরে পড়বে, আবার নতুন শাখা বেরিয়ে ফুল হবে। তার জন্য কিন্তু ইস্যু হচ্ছে। আপনি দেখুন এই গাছটিতে শাখা বেরোচ্ছে, ফুল এসে কি ফুলও বেরোচ্ছে, দেখুন একদম ফুলও বেরোচ্ছে। তো আবার রেডি হয়ে যাবে। আবার ফল দেখুন কতগুলো ফল রয়েছে, এই যে নিচে ফল রয়েছে। তো এইরকমই আপনি নিয়ে যান, এবছর ফল খান, খুব তাড়াতাড়ি খান এবং আবার ফল চলে আসবে। আবার এই গাছটিতে দেখুন অলরেডি সেট হয়ে গেছে, দেখুন ছোট ফল সেট হয়ে গেছে। এই পাতাগুলো ঝরে যাবে, এগুলো সবই ইন্ডিয়ান। আচ্ছা, এগুলো এই হলুদ পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন শাখা বেরোবে, আর তার মধ্যেও ফুল বেরোবে, সেটা জানুয়ারি শেষের দিকে। আচ্ছা, এখনো পর্যন্ত আমি যে দাম ঘোষণা করলাম কোথাও এই গাছ পাবেন না, এই দামে পাবেন না। মানে রেডি করা ফল ধরে ফল সহ আবার ফুল চলে আসছে। এক একটা গাছে কতগুলো করে ফল হবে একটু? ফল 15 থেকে 30, মানে এক একটা গাছে কোনো গাছে 15, 30, 20, 22, 27 এরকম থাকতে পারে। তবে আপনি আগে আসলে আগে আপনার ইচ্ছে মতো বেছে নিয়ে যেতে পারেন, আর সেভাবে আপনি আপনার পছন্দের গাছটা আপনি বেছে নিয়ে যান। তো চলুন আমরা একটু দেখাবো গোল্ডেন মোসাম্বি সাইড। যেমন এই গাছটিতে ফল রয়েছে 31টি ফল রয়েছে। আপনি 15টা ফল বা ফল নেই, সেই গাছটির দামও যা, এই গাছটির দামও তাই, সেই 1700 টাকা। আপনি এসে নিয়ে যেতে পারেন, পছন্দ করে নিয়ে যান, আপনার যেটা পছন্দ নিয়ে যান। ঠিক এখানে অসংখ্য ফল ধরা গাছ রয়েছে এখনো। গোল্ডেন মোসাম্বির গাছ, এই গাছগুলো 2200, যেটা গত বছর ছিল 3500-4000। আপনারা আসবেন, যেটা 2200 গাছের, যেমন এই গাছটা দাম 2200 টাকা। এরকম সাইজের গাছ, ছোট গাছ হলে একটু কম নেবো আর কি, 2000-এর নিচে হবে না। তো দেখুন অলরেডি ফুল স্টার্ট হয়ে গেছে, দেখুন ফুল চলে এসছে। এই সব গাছে ফুল 1 মাসের মধ্যে এসে ফল সেট হয়ে যাবে। আপনি নিয়ে যান এবং এই ভ্যারাইটি আমরা মিষ্টি তো ইন্ডিয়ান মুসাম্বির মতোই মিষ্টি এবং সাইজটা একটু বড় হয় ইন্ডিয়ান মুসাম্বি থেকে। দেখুন এই গাছটিতে কিছু ফল চলেও এসছে। আবার এইভাবেই যেমন এই গাছও দেখো, এই যে ছোট ফল রয়েছে,
ফল সবার 100% শিওর এই গাছগুলোতে সব ফল চলে আসবে। তো এই গাছগুলো দেখছেন, আমার হাইট দেখুন আর গাছগুলোর হাইট দেখুন, তুলনা করুন কোন সাইজের গাছ। দেখুন ফল চলে এসছে, এখান থেকেও এসে আপনি নিয়ে যেতে পারেন। এটা এই বছর ধরবে, আপনি সামনের 8 মাস পরে খেতে পারবেন, রেডি হবে। চলে এসেছি আরো একটা প্রজাতির সামনে। এই যে সামনে ডান দিকে রাখা রয়েছে রেডি করা ভ্যারাইটি, এটা কি আছে? এটা হচ্ছে ছাতকি কমলা। মানে ছাতকি ভুটানি? ছাতকি যেটা ভুটানি সাইডে রয়েছে, আচ্ছা, এটা ছাতকি ভুটানি, এটা গুলিয়ে ফেলে। আসলে দুটো ভ্যারাইটি আলাদা আলাদা। সেটা আমি তো প্রচার করেছি, ভুটানিটা আমারই প্রচার, কিন্তু তার মুখটাও হবে একটু উঁচু টাইপের। ভুটানি আপনি অক্টোবর নভেম্বরে খান, ভুটানি তারপর রাখা যাবে না, তাহলে রস শুকোতে থাকবে। যেহেতু খাওয়া যায় আগে থেকে, কিন্তু শেষও হবে একটু আগে। আর ছাতুকি আপনি রেখে খান। আফ্রিকান মৌসুমি, আফ্রিকান কমলা এবং ছাতুকি অনেকদিন রাখা যায়, জানুয়ারি ফেব্রুয়ারি অবধি রাখা যায়। তো এইগুলোর দাম কিন্তু এই মুহূর্তে 1 মাসের মধ্যে আসলে 1500 টাকা দাম। আচ্ছা, মানে একদম হ্যাঁ। গামলা সহ। এটার ফল এবছর আসতে পারে কিছু গাছে নাও আসতে পারে, তবে সামনের বছর প্রচুর ধরবে, এটা শিওর। তো আমরা একটু এক ঝলক ভুটানি গাছগুলো দেখি। বন্ধুরা চলে এসেছি আরো একটা প্রজেক্টের। এই যে নতুন এই পাশে ডান দিকে প্রচুর কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে বেশ কিছু রেডি করা প্ল্যান। প্রথমে বলুন এই ভ্যারাইটি কি আছে? এইটাই হচ্ছে আমার ভুটানি কমলা। আচ্ছা, যা এবছর সব গাছে ফুল চলে আসবে। আচ্ছা, আর 1 মাসের মধ্যে, এটা যদিও জানুয়ারি ফেব্রুয়ারি অবধি সময় থাকে কমলার ফুল আসার টাইম। আর কমলার ফুলটা একটু ছোটই হয়, যদিও দেখুন এটা কবে যেন 2-4টি এসেও গেছে ফল, আমি দেখতে পাচ্ছি। দেখুন এই যে ফল দেখা যাচ্ছে, আচ্ছা, এই ছোট ফল দেখা যাচ্ছে, ছোট ছোট গুটি কিছু কিন্তু সেট গাছে হয়েছে, কিন্তু এখনো পর্যাপ্ত ফুল আসেনি, আচ্ছা, এসে যাবে। তো এটার দামও কিন্তু 1 মাসের মধ্যে, জানুয়ারির 15-র পর কিন্তু দাম বাড়বে, কারণ তখন ফল সেট হয়ে যাবে, আরো তখন দাম বেড়ে যাবে। এখন 1700 টাকা মোটামুটি। এই যে ভ্যারাইটিটা আপনি বললেন ভুটানি কমলা, এই ধরনের ভ্যারাইটিতে ফুল আসার সময়টা কোন সময় অ্যাকচুয়ালি? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মানে এই সময়টা ফুল আসবে। হ্যাঁ। এবার এই যে ধরনের ভ্যারাইটিতে যদি এই সময় ফুল আসে, তাহলে ফল ম্যাচিওর করতে কতটা সময় লাগে? এটা অন্তত 8 মাস। মানে আমরা নেক্সট হ্যাঁ ইয়ারে চলে যাব। হ্যাঁ, 8 থেকে 9 মাস লাগে কমলা মুসম্বি খেতে গেলে। আচ্ছা, হ্যাঁ। এবার হ্যাঁ, যেমন এই ফলটা অক্টোবর নভেম্বরে খাওয়া ঠিক আমার মতে। আর ছাতুকি আফ্রিকান খেতে হবে আপনার ডিসেম্বর জানুয়ারি, তাহলে ভালো খেতে। আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগান বলুন বা ধরুন কমার্শিয়ালি কেউ চাষ করতে চায়, হ্যাঁ, তাহলে কি এই ধরনের ভ্যারাইটি কি উপযুক্ত হবে? আমি মনে করি আফ্রিকান আর ছাতুকি লাগানো ভালো হবে। আফ্রিকান এবং ছাতুকি, এটা যদি অ্যাডভান্স আসে এটাকেও করা যায়। এটা 1 মাস, ওদের চাইতে 1 মাস আগে খাওয়া শুরু করা যাচ্ছে, একটু কালার হলেই বৃষ্টি হয়ে যায় এটা। আচ্ছা, তো এটাও করা যেতে পারে। তবে বেশিরভাগ মোসাম্বির ফলনটা খুব ভালো হয়। কমলার গাছে অনেক এই শুকনো এই যে ডালের এই শুকিয়ে যাওয়ার এই প্রবণতা দেখা যায়, হয়তো বা মানে ডাই ব্যাক যেটাকে আমরা বলি। 1 বছরে প্রচুর ফলন হলে পরের বছর ফলন কমবে, তারপরের বছর আবার বাড়বে, এইভাবে চলবে কমলা। আর মোসাম্বি কিন্তু যদি আপনি চাষাবাদ করেন তাহলে তাকে একবারে পেড়ে ফেলুন। বিশেষ করে ডিসেম্বরের 15-র আগেও যদি শেষ করা যায় বা ডিসেম্বরের মধ্যে শেষ করা যায়, তাহলে নেক্সট ইয়ারে কিন্তু আবার ভালো ফল আসবে, এটা আশা করা যায়। কিন্তু আপনি যত রেখে দেবেন শখ করে, তত কিন্তু গাছ হ্যামারেজ হবে। আর এই ধরনের রেডি করা ভুটানি কমলার এই মুহূর্তে কি দামের মধ্যে যাচ্ছে? এটা আর 1 মাসের জন্য আমি এই দাম রাখবো, যেহেতু এটা একটা অফারের দাম চলছিল। অন্যান্য বছর আমরা 2500 টাকা বেচতাম, সেটা এই বছর 1700 টাকায়। ছাতুকি একটু আগে দেখালাম, সেটা কিন্তু 1500 টাকা 1 মাসের জন্য। আর এটা 1 মাসের জন্য ভুটানি হচ্ছে 1700 টাকা, যেটা আমাদের ইন্ডিয়ান মোসাম্বি ফল ধরা, সেটাও 1700 টাকা। মানে গোল্ডেন মোসাম্বি, ফল ছাড়াও যায়। হ্যাঁ, গোল্ডেন মোসাম্বি 2000 থেকে 2200 টাকা, যেটা 3000, 3500, 4000 টাকার গাছ ওখানে রয়েছে। আপনি পছন্দ করে নিয়ে যাবেন, 2200 টাকার বেশি। আর এই ধরনের ভ্যারাইটি নিতে হলে রেডি করা তো নার্সারি থেকে এসেই সংগ্রহ করতে হবে, অবশ্যই এসে নিতে হবে। এগুলো কুরিয়ার করা যায় না, গামলা তো একদম ওরা ভেঙে চুরে একসা করে দেয় একদম। তবে আমি বলি এই ডাইব্যাককে কমাতে গেলে কপার সালফেট এবং ভাত আর জৈব উপায়ে কিছু ভার্মি দিলে পরে ডাইব্যাকটা আপনার 90%। বাহ, তাহলে তো আমরা এক্সপার্টকে পেয়ে গেছি। উনি যা বললেন, দাদা একটু সামনে গিয়ে বলুন কি কি দেবে। আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন। ভার্মি কম্পোস্ট
উন্নত মানের ভার্মি কম্পোস্ট করতে গেলে 3 প্রজাতি যেমন কেঁচো লাগে, তেমন 8টা খাবার লাগে, যেমন বাদাম খোল, সর্ষের খোল, ভাত, অ্যাজোলা, কলা গাছ, কচুরি ফল। এই উপাদান দিয়ে যদি কেউ করে তাহলে সেই ভার্মির গুণগত মান অত্যন্ত ভালো হবে, এবং এই ভার্মির সঙ্গে ভাত, সর্ষের খোল এবং বাদাম খোল হুম এটাও দিলে এই ডাইব্যাকের সমস্যাটা দূর হয়। আর ভার্মি কম্পোস্ট দিলে পরে এই ধরনের শুকনো যে ব্যবস্থাটা এটা রোধ হয়। এটা আমার একদমই কথা অনুযায়ী আমি নিজে পরীক্ষা করে দেখেছি আজ 14-15 এবং বছর গবেষণার গবেষণা ফল। তো তাতে করে আমি দেখেছি ফুল, ফল এবং স্বাদ এবং দীর্ঘমেয়াদী ভাবে, মানে আরো 15 থেকে 20 দিন এই ফল রাখা সম্ভব। একদম। তো ধন্যবাদ জানাই ডক্টর বাবু মিহির ঘোষ, তো এই ধরনের তথ্য আমাদের মধ্যে শেয়ার করার জন্য। যারা এই ধরনের পরিচর্যা বিষয়ক জানতে চান তারা অবশ্যই কিন্তু এই ডক্টর বাবু মিহির ঘোষের সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর সবুজ উৎসব 2026 গ্রিন ওয়ার্ল্ডে যে চ্যানেল ভিটা প্রোগ্রামস হবে সেখানে কিন্তু এই রাধারানী ভার্মি কম্পোস্টের পক্ষ থেকে ডক্টর বাবু মিহির ঘোষ কিন্তু থাকবেন আপনাদের মাঝে উপস্থিত হয়ে সমস্ত রকম তথ্য শেয়ার করার জন্য। তো আপনারা সকলেই কিন্তু ওনার সাথে কথা বলতে পারেন এবং জানতেও পারেন। অবশ্যই আপনাদের বলবো এই 26-এ যে চ্যানেল মিটা প্রোগ্রামস গ্রিন ওয়ার্ল্ডের হচ্ছে সেখানে অবশ্যই আসার জন্য। সর্বোপরি আরেকটা কথা বলি, যেটা হচ্ছে গাছকে সুস্থ এবং সমাজকে সুস্থ রাখতে গেলে আগামী জেনারেশনকে যদি আপনি দীর্ঘভাবে আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার জৈব পদ্ধতিতে আসতে হবে এবং গাছকে পরিচর্যা করুন। আপনার স্বাস্থ্য এবং ফল যে স্বাস্থ্যর উপকার যেমন হবে তেমন পরিবেশটাও মুক্ত সমস্যা হবে। একদম পেস্টিসাইড যত কম খরচ করা যায় জৈব উপায়ে যখন আপনি চাষাবাদ করবেন বা গাছ করবেন তখন কিন্তু আপনার পেস্টিসাইডস কম হবে। একদম। তো আপনারা মেনে চলুন এই পদ্ধতিগুলো। এরপরেও যদি কোনো বিশেষ কিছু প্রয়োজনে আপনাদের প্রয়োজন হয় তা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার আমি এটাই হচ্ছে ভুটান, একদম অসাধারণ কিন্তু সাইজ, এটা খুব বড় হয়, ভুটানি খুব বড় হয়। একদম। সবচেয়ে বড় কমলা ভুটানি কমলা একদম আমার কাছে যেগুলো রয়েছে। আর এখন আমরা বলেছি লাস্টের দিকে কিন্তু এর রস শুকোয়, জানি না শুকিয়েছে তো কিনা। আমরা আজকে এটা একটুখানি জাস্ট হ্যাঁ, এই যে মুখের দিকটা একটু একটু শুকিয়েছে, কিন্তু এটা আপনি খাবেন আগে। গ্যারান্টি কিন্তু কিন্তু এটা- এটা বলছি যে আপনি ভাত হুম, ব্যবহার করুন, আচ্ছা কপার সালফেট, ফেরাস সালফেট হুম। এইগুলো ব্যবহার করুন, রস শুকোবে না। রস শুকোবে না। আমি ব্যাস। গ্যারান্টি দিয়ে বলছি ফেব্রুয়ারি 15 তারিখে পর্যন্ত আপনি খান, দেখবেন ফুল ধরে নিয়ে যে যাও 2-4টে করে রাখুন আপনি পরীক্ষা এবার করে এবার খেয়ে আপনি বলুন আচ্ছা, আচ্ছা। এটার কি রকম এর মিষ্টি লাগলো ভুটানি কমলা। হুম। একটু রস শুকিয়ে এসছে মাথার দিকটায় কিন্তু এই শুকোবে না যদি আপনি জৈব উপায়ে করেন। চাষ করেন। নারায়ণ কি বলবেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি খারাপ না, ভালো। না ভালো এবার আমি এটা কিন্তু 12 এটা টাকা। খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টতা আছে কিন্তু কমলা লেবু একটু টক না হলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ একদম সামান্য একটু রস শুকিয়েছে। একটু একটু হ্যাঁ। সামান্য। আমি বললাম তো, ও দাদা বললেন যে পদ্ধতির কথা, আপনারা সেটা ব্যবহার করুন, আমিও করছি। রস শুকোবে না, দাদা গ্যারান্টি দিন। একদম। তো এবার বিকাশ দা আপনার কাছে যাব। এই ধরনের ভ্যারাইটিস গুলো রেডি করা যে গাছগুলো আপনি করেছেন হুম। বিভিন্ন বাগানীদের উদ্দেশ্যে, যারা এই ধরনের রেডি করা গাছ নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি বলুন যে কলকাতা থেকে যদি কেউ আসতে চায় আপনার নার্সারিতে সরাসরি এই ধরনের ভ্যারাইটি গুলো নেওয়ার জন্য হুম। কিভাবে আসবে? এখানে দেখুন, এই বড় গাছ নিতে গেলে আপনার পার্সোনাল গাড়ি নিয়ে আসতে হবে, যেটা খোলা গাড়ি। সেটা না হলে কিন্তু এই গাছ ছোট গাড়িতে যায় না। আর দেখুন হাইটটা দেখুন, এবং মোসাম্বি গাছের হাইট, আবার গোল্ডেনের হাইট অনেকটা এরকমই, কিন্তু ইন্ডিয়ান মোসাম্বি হয়তো বা 5 ফুটের মধ্যে থাকছে, কেউ কেউ 6 ফুটও থাকছে। ফলে খোলা গাড়ি হলেই ভালো হয়। আমরা কিন্তু এটা কুরিয়ার করতে পারবো না, একদম এটা করছিও না, আপনারা এসে নিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে রানাঘাটের পাশে, নদিয়া জেলার রানাঘাটের পাশে গাংনাপুর থানার অন্তর্গত বিকাশ নার্সারি রয়েছে। এখানে রানাঘাট থেকে আপনি আসুন, নবরায়নগর স্টেশন 7 থেকে 8 মিনিট সময় লাগবে মাত্র ট্রেনে, যেটা রানাঘাট বনগা লোকালে চেপে। আর যদি কেউ বাইক কারে আসেন, সেটা গুগল ম্যাপে আপনি বিকাশ নার্সারি সার্চ করুন, আপনি রোড ম্যাপ পেয়ে যাবেন। আর সেখানে লেখা থাকবে বিকাশ হোলসেল নার্সারি, একদম তো তাতে আপনার আসতে সুবিধা হবে। একদম। আর এখানে আসার টাইমিংসটা কি আছে?
এটা সকাল 7টা থেকে বিকেল 4:30 অবধি আমরা খোলা রাখছি শীতকালে। গরমকালে বিকেলের দিকে 5:30 অবধি খোলা থাকে। একদম। বিকাশ দা, আপনার নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার 9002716291। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে কিন্তু আসবেন। আর এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু কেউ অনলাইন করার কথা বলবেন না বা কুরিয়ার করার কথা বলবেন না, কারণ এই ধরনের ভ্যারাইটিগুলো, এই রেডি করা গাছগুলো কিন্তু কখনোই কুরিয়ারের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। এইগুলোকে আপনাদের নিতে হলে অবশ্যই নার্সারিতে আসতে হবে এবং এসে আপনাদের কিন্তু এইগুলো সংগ্রহ করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। বিকাশ দাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ডক্টর বাবু মিহির ঘোষকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিল আজকে নারায়ণ দা এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের একজন নার্সারি ম্যান কোঅর্ডিনেটর, আপনারা প্রত্যেকেই জানেন। তো ওনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার জানাই বিকাশ দাকে নমস্কার। এবং নমস্কার জানাই নমস্কার আপনাদের আপনাদের সকলকে। সকলকে। নমস্কার।